আমার এই চ্যানেলকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আপনারা দেখেন, ভারত বিভাগের স্বপ্ন দেখে হায়দ্রাবাদ এবং সিকিমের মতো, ভারতে একটা স্বপ্ন আছে হায়দ্রাবাদ এবং সিকিমের মতো অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্মের পর থেকে ভারত স্বপ্ন দেখে আসছে বাংলাদেশ দখলের। হায়দ্রাবাদ এবং সিকিমকে যে তরিকায় করেছে, কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। হায়দ্রাবাদকে দখল করেছে যুদ্ধের মাধ্যমে। তিন দিনের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় 2000-এর মতো মুসলিম সেনা নিহত হয়েছিল। হায়দ্রাবাদ প্রসঙ্গে একটু বলি, হায়দ্রাবাদ একটি স্বাধীন দেশ ছিল। 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীনতা লাভ করেছে এবং একই সময়ে ব্রিটেনের কাছ থেকে হায়দ্রাবাদ স্বাধীনতা লাভ করেছে। ভারতের সহ্য হয়নি এই হায়দ্রাবাদকে মুসলিম দেশ হিসেবে দেখার জন্য। হায়দ্রাবাদের নিজস্ব একটা টাকশাল ছিল তখন, যেখানে টাকা বানাতো। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ছিল নিজস্ব। জাতিসংঘে হায়দ্রাবাদের স্থায়ী প্রতিনিধি ছিল, রাষ্ট্রদূত ছিল। এটা মোট কথা বাংলাদেশ বর্তমান যেরকম স্বাধীন, সেরকম একটা স্বাধীন দেশ হিসেবে ছিল। কিন্তু নেহেরুর কূটচাল, সাম্প্রদায়িক মনোভাব এবং দখলকারী মনোভাব হায়দ্রাবাদকে স্বাধীনভাবে থাকতে দেয় নাই। 2 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় 2 হইতে 3 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় 2000-এর মতো মুসলমান সেনা হায়দ্রাবাদে নিহত হয়েছে। শেষে হায়দ্রাবাদকে দখল করে ভারত 3-4 টুকরা করে বিভিন্ন রাজ্যের সাথে মিক্স করে দিয়েছে। এখন সেই স্বপ্ন সে দেখছে সিকিমকে দখল করেছে অন্যভাবে। তো বাংলাদেশের দখলের স্বপ্ন দেখে হায়দ্রাবাদের মতো ভারতের স্বপ্ন ছিল পাকিস্তান সৃষ্টির প্রথম দিন থেকে, যে ভারতের দুই দিকে দুইটি পাকিস্তান থাকাতে ভারত খুব একটা স্বস্তিতে ছিল না, ডিসকমফোর্ট ফিল করতো এবং পাকিস্তান নিজেকে নিরাপদ মনে করতো না। তাই পাকিস্তান জন্মের প্রথম দিন থেকে নেহেরু স্বপ্ন দেখতেন কীভাবে পাকিস্তানকে 2 টুকরা করে দেওয়া যায়। এবং পাকিস্তানের অদূরদর্শী কিছু রাজনীতিবিদ যেমন জুলফিকার আলী ভুট্টো এবং সামরিক নেতা জেনারেল ইয়াহিয়া খান, জেনারেল আইয়ুব খান, এদের কারণে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে ভারত থেকে। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো এবং আইয়ুব খান, ইয়াহিয়া খানদের জন্য 100% ভারত স্বাধীন হয়েছে, 100% ভারত কামিয়াব হয়েছে পাকিস্তানকে 2 টুকরা করে দেওয়ার জন্য। ভারতের একটি চিন্তা, বাংলাদেশকে কীভাবে হায়দ্রাবাদের মতো দখলে নেওয়া যায়, সিকিমের মতো। নেহেরু ছিল, শেখ মুজিব ছিল প্রো ইন্ডিয়ান এবং আওয়ামী লীগও ইন্ডিয়ান মনোভাবাপন্ন দল। আর হাসিনা ছিল ভারতের দাসী। এটা ভাই হাসিনাকে আমি বলছি না, এটা হাসিনাকে বলছে ভারতের একজন সাংবাদিক আছে বাহাদুরি নামে, এবং একজন লয়ার, কোর্টের আইনজীবী। ওনাদের মন্তব্য, দুজনে বলেছে হাসিনা ভারতের কর্মচারী এবং দাসী। 2024 সালে 5ই আগস্ট যদি ছাত্র বিপ্লবের মাধ্যমে হাসিনাকে বিতাড়িত না করতো, তাইলে হয়তো 1 বছর মাথায় আমরা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতাম। এর কোনো ব্যত্যয় হতো না। আমার মতে আমেরিকা অ্যালাউ করবে না ভারত বাংলাদেশকে দখল করুক, পাকিস্তানও অ্যালাউ করবে না ভারত বাংলাদেশকে দখল করুক, চায়না বাংলাদেশকে টাচ করার সেই সুযোগটা দিবে না, চায়না মনে হচ্ছে। ইন্ডিয়া জানে বাংলাদেশকে দখল করার মতো পজিশন ভারতের নাই। মোদিও জানে যে ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধে পজিশনে নাই। একদিন আমরা পেহেলগাম ইস্যু নিয়ে যুদ্ধে দেখেছি ভারতের পরাজয়। 7টি ফাইটার প্লেন হারিয়েছে ভারত। এমনকি বাংলাদেশের সাথেও ভারত যুদ্ধে টিকে থাকতে পারবে বলে মনে হচ্ছে না। যুদ্ধ বিষয়টা যেটা বলছে, বিশেষ করে ভারতীয় যুদ্ধ বিষয়করা, পাকিস্তান যে F-10 বাংলাদেশকে দিচ্ছে, এই জন্য ভারতের রাত্রে ঘুম হারাম হয়ে গেছে।
পাকিস্তান ভবিষ্যতে চাইবে বাংলাদেশের সাথে নিউক্লিয়ার ডিল অর্থাৎ পারমাণবিক চুক্তি করার জন্য পাকিস্তান নিজের স্বার্থে 1971 সালে যে বাংলাদেশ ভারত যে পাকিস্তানকে দুই টুকরা করেছে সেটা সেই ক্ষত পাকিস্তান এখনও ভুলে নেই। সেই ক্ষতর প্রতিশোধ পাকিস্তান একদিন নিবে, সেটা ভারত ভালোভাবে জানে। বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশের ধর্ম হচ্ছে ইসলাম মেজরিটি, এবং বাংলাদেশ এবং পাকিস্তান বকরি ঈদ, কোরবানি ঈদ এবং ঈদ উল ফিতর একই দিনে পালন করে। মানুষের মধ্যে চিন্তা চেতনা অনেকটা ধর্মীয়ভাবে একই রকম। পাকিস্তানের আচরণের কারণে পাকিস্তান আমাদের থেকে আলাদা হয়েছে, কিন্তু ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করার মতো ভারতের বর্তমান অবস্থা নাই। পাকিস্তানে তো পাকিস্তান সামরিক শক্তিশালী দেশ, নিউক্লিয়ার পাওয়ার ভারতের মতো। আরেক পাশে হচ্ছে চীন। যখন চীন অ্যাটাক করে লাদাখ নিয়ে নেবে, চিকেন নেক নিয়ে নেবে, অরুণাচল প্রদেশ দখল করবে, আর পাকিস্তান সেই সুযোগে জম্মু কাশ্মীর দখল করবে, এবং চীন এবং পাকিস্তান মিলিয়ে খালিস্তান স্বাধীন হওয়ার জন্য উস্কে দিবে এবং স্বাধীনতার জন্য সাহায্য করবে। ভারত কিছুতেই ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের বৈমাতৃসুলভ আচরণ, বিদ্বেষমূলক আচরণ। তো ভারত কোনো অবস্থাতেই যুদ্ধ লাগলে সুবিধাজনক অবস্থায় থাকবে না। নেপাল, চীন, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলো কোনো একটা দেশ ভারতের সাথে সম্পর্ক ভালো নেই। কার সাথে টিকে থাকবে ভারত? অমিত শাহ বলছে ভারতে যে বাংলাদেশ কী রকম যুদ্ধে সরঞ্জাম কিনবে, ভারতের অনুমতি নিয়ে কিনতে হবে। আমি অমিত শাহকে বলি, এটাকে তোদের বাপের দেশ না, বাংলাদেশ তোদের করত রাজ্য, যে তোর অনুমতি নিয়ে নিবে। এখন তারেক রহমান তো পাকিস্তানের সাথে চুক্তি করে বসেছে, সামরিক চুক্তি, J-10-7 জন্য চুক্তি করেছে, অলরেডি সিমুলেটর পাঠিয়েছে ট্রেনিংয়ের। কী করবি তোরা? বাংলাদেশে হিন্দুরা 100% ভারত নাগরিক এবং ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে। অমিত শাহকে বলছে, তুই এসে দেশে দেখে যা কীরকম অবস্থা। ওইখান থেকে উস্কানি দেশ, যত মুসলমানদেরকে কোরবানি করতে দেশ নেই, উস্কাই দিছিস, মুসলমান কোরবানি বন্ধ করে দিছিস। লজ্জা লাগে না? আরেকজনের ধর্মীয় বিধানে আঘাত করস, কোরবানি করতে দেশ না। তোরা তো গরুর মাংস এক্সপোর্ট করস, দ্বিতীয় বৃহত্তম, ব্রাজিলের পরে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গরু মাংস রপ্তানিকারক দেশ এই ভারত। হ্যাঁ, তোদের এগুলা মানুষ বুঝে। এখন ইরান একটা কথা বলেছে যে ভারতকে দুই টুকরা করে দিতে হবে, একটা টুকরায় থাকবে মুসলমানরা, তখন মুসলমানরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, ঈদ এবং কোরবান সবগুলা নিজের ইচ্ছে মতো করতে পারবে। ইরান ভালো কথাই বলেছে, আমরা ইরানের কথাই করি। ভারত ইরানের দিকে চোখ তুলে দেখার যদি হিম্মত থাকে, পাকিস্তানের সাথে চোখ তুলে দেখাতে পারে না, চীনের সাথে তো পারেই না, আর বাংলাদেশকে এখন ভয় পাওয়া শুরু করেছে। সাহস থাকলে ইরানের সাথে চোখ তুলে দেখা, আমরা দেখি একটু কি করতে পারস তুই। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।